মকর রাশির জাতক জাতিকার কি কার্ড উঠলো দেখি। এখানে হচ্ছে 5 অফ সোর্ডস আর দ্য ফুল কার্ড। তাহলে 2025 সাল মকর রাশির জাতক জাতিকার কিরকম যেতে পারে সেটা জেনে নেব। ট্যারো কার্ড রিডিং এর ক্ষেত্রে এই যে দুটো কার্ড বেরোলো 5 অফ সোর্ডস এবং দ্য ফুল কার্ড একসঙ্গে, এটা বোঝাচ্ছে মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে এরা জটিল পরিস্থিতি থেকে শিক্ষা লাভ এবং নতুন কিছু শুরু করতে পারে এই 2025 সালে। 5 অফ সোর্ডস বোঝাচ্ছে দ্বন্দ্ব, আত্মকেন্দ্রিকতা অথবা ক্ষতির মধ্যে জয়। এটি ইঙ্গিত দিচ্ছে যে তুমি সাম্প্রতিককালে কোনো বিরোধ, মতবিরোধ বা মানসিক চাপের মধ্যে কিন্তু ছিলে অথবা 2025 সালে থাকতে পারো। যদিও তুমি হয়তো সমস্যাটি জয় করে ফেলেছো, তবুও সেই বিষয়ের মূল্য তোমার জন্য বা অন্যদের জন্য ব্যয়বহুল হতে পারে। এটি সতর্কবার্তা যে অহংকার বা অতিরিক্ত আত্মবিশ্বাস তোমাকে কিন্তু এড়াতে হবে, না হলে 2025 সালে তোমার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। দ্য ফুল কার্ড বোঝাচ্ছে নতুন শুরু, স্বাধীনতা, ঝুঁকি নেওয়ার প্রস্তুতি। এটি বোঝাচ্ছে যে জীবনের নতুন অধ্যায় শুরু করার সময় এসে গেছে। তুমি নতুন অভিজ্ঞতা, সুযোগ এবং জীবনে আনন্দের দিকে এগিয়ে যাচ্ছ, তবে অজ্ঞাত পথে পা বাড়ানোর আগে সতর্ক হতে হবে। দুটো কার্ড যদি একসাথে বিশ্লেষণ করি, বোঝাচ্ছে যে 5 অফ সোর্ডস তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছে যে অতীতের দ্বন্দ্ব বা ভুল থেকে শিক্ষা নেওয়া জরুরি, যাতে নতুন যাত্রা, মানে ফুল কার্ড বোঝাচ্ছে যাতে নতুন যাত্রা আরো সফল হতে পারে। মকর রাশির জন্য এটি ইঙ্গিত দিচ্ছে যে তুমি পুরনো সমস্যাগুলো কাটিয়ে উঠে সাহসিকতার সাথে নতুন সম্ভাবনার দিকে এগিয়ে যেতে পারবে, তবে বাস্তবতা ও ঝুঁকির মধ্যে ভারসাম্য কিন্তু রাখা প্রয়োজন। পরামর্শ হিসেবে বলা যায় যে অতীতের ভুল বা দ্বন্দ্বের থেকে শিক্ষা নিতে হবে। 2025 সালে নতুন সুযোগের জন্য মন খুলে রাখতে হবে, তবে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে পরিকল্পনা অবশ্যই করে নিতে হবে। অযথা ঝুঁকি নেওয়া যাবে না, অথবা অযথা ঝুঁকি না নিয়ে ধৈর্য সহকারে এগিয়ে যেতে হবে। এই রিডিং এ মকর রাশির জাতক জাতিকাদের জন্য জীবনের গুরুত্বপূর্ণ পরিবর্তনের সময় নির্দেশ করছে এই 2025 সালে। 2025 সালে মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে 5 অফ সোর্ডস এবং দ্য ফুল কার্ডের মাধ্যমে এবারে বিবাহ কি বোঝাচ্ছে, বিবাহ স্থানটা সেটা জেনে নেব। বিবাহের ক্ষেত্রে কিছু মতবিরোধ, ভুল বোঝাবুঝি বা মানসিক সংঘাত হতে পারে। এটি ইঙ্গিত দিচ্ছে যে সম্পর্কের মধ্যে জেদ বা অহংকার সমস্যার কারণ হতে পারে। নতুন সম্পর্ক বা বিয়ের জন্য শুভ সময় হতে পারে কারো কারো ক্ষেত্রে, তবে কোনো সম্পর্ক বা বিবাহের সিদ্ধান্ত নেওয়ার আগে সাবধানতা অবলম্বন করতে হবে। সম্পর্ককে গভীর করার জন্য ধৈর্য এবং পারস্পরিক বোঝাপড়া জরুরি। যারা অবিবাহিত তারা নতুন প্রস্তাব 2025 সালে পেতে পারো। কর্মক্ষেত্রে আসা যাক। 5 অফ সোর্ডস বোঝাচ্ছে কর্মক্ষেত্রে কিছু প্রতিযোগিতা বা মানসিক চাপের ইঙ্গিত রয়েছে। কোনো কাজের ক্ষেত্রে জয়ের জন্য অনৈতিক পদ্ধতি অবলম্বন করার প্রলোভন আসতে পারে, সেক্ষেত্রে সতর্ক থাকতে হবে। দ্য ফুল কার্ড বোঝাচ্ছে ক্যারিয়ারে নতুন সুযোগ অবশ্যই আসবে। যারা চাকরির পরিবর্তন বা নতুন কিছু শুরু করতে চাও তাদের জন্য এটি কিন্তু খুব ভালো সময়। নতুন কাজে ঝুঁকি নিতে পারো, তবে বাস্তব পরিস্থিতি বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন 2025 সালে। 5 অফ সোর্ডস বোঝাচ্ছে স্বাস্থ্যের ক্ষেত্রে মানসিক চাপ বা উদ্বেগের কারণে স্বাস্থ্য কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারে। মাথা ব্যথা, স্নায়বিক দুর্বলতার মতো সমস্যা হতে পারে। আর দ্য ফুল কার্ড বোঝাচ্ছে স্বাস্থ্য পুনরুদ্ধারের ব্যাপারে কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে, অর্থাৎ যদি তুমি অসুস্থ হও কোনো কারণে, তুমি কিন্তু সেই থেকে রোগমুক্তি তোমার হওয়ার সম্ভাবনা ভীষণ মাত্রায় রয়েছে। আর পজিটিভ দৃষ্টিভঙ্গি গ্রহণ করলে মানসিক এবং শারীরিক স্বাস্থ্য অবশ্যই তোমার ভালোর দিকে যাবে। স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যা থাকলে নতুন পদ্ধতি বা চিকিৎসা পদ্ধতি অনুসরণ করতে পারো। মানসিক চাপ এড়াতে ধ্যান বা মেডিটেশন বা যোগব্যায়াম অবশ্যই তোমার 2025 সালে করা প্রয়োজন। আর্থিক ক্ষেত্রে চলে আসি। আর্থিক ক্ষেত্রে কিছু ক্ষতির সম্ভাবনা রয়েছে। অন্যের প্রয়োজনায় ভুল বিনিয়োগ এড়াতে হবে। আর এটা 5 অফ সোর্স থেকে বোঝাচ্ছে। আর দ্য ফুল কার্ড বোঝাচ্ছে নতুন আর্থিক সুযোগ বা উপার্জনের উৎসও কিন্তু তুমি পেতে পারো, তবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করার আগে যথাযথ যাচাই বাছাই করে তবেই করতে হবে।
আর ধৈর্য ধরে সিদ্ধান্ত, আর্থিক ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে হবে এবং তোমার নতুন সুযোগ কাজে লাগাতে হবে। সন্তান ক্ষেত্রে চলে আসি। 5 অফ সোর্স বোঝাচ্ছে সন্তানের সাথে মতবিরোধ বা কিছু বিষয়ে মতামত না মেলার সম্ভাবনা। দ্য ফুল কার্ড বোঝাচ্ছে সন্তানের জন্য নতুন সম্ভাবনা বা গুরুত্বপূর্ণ পরিবর্তনের সময় এসেছে। যারা সন্তান লাভের পরিকল্পনা করছো তাদের জন্য কিন্তু শুভ সময় হতে পারে। ফলাফল হিসেবে বোঝাচ্ছে সন্তানের ভবিষ্যৎ পরিকল্পনা বা শিক্ষার ক্ষেত্রে পজিটিভ পরিবর্তন আসবে, তবে ধৈর্য ধরে তাদের মানসিক চাহিদা বোঝার চেষ্টা করতে হবে। 5 অফ সোর্স এবং দ্য ফুল থেকে সার্বিক পরামর্শ এই পাওয়া যাচ্ছে যে তোমাকে সতর্ক করে দিচ্ছে এই কার্ডটি অতীতের ভুল এবং অহংকার থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজন রয়েছে এবং নতুন শুরু এবং সাহসিকতার প্রতীক বোঝাচ্ছে দ্য ফুল কার্ডটি। তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে নতুন সুযোগ গ্রহণ করো, তবে বাস্তব পরিস্থিতি বিশ্লেষণ করে ঝুঁকি নেওয়ার প্রয়োজন। এই কার্ড দুটো থেকে অ্যাডভাইস পাওয়া যাচ্ছে যে ধৈর্য এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখতে হবে। কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। সম্পর্ক, স্বাস্থ্য এবং আর্থিক ক্ষেত্রে সতর্ক থাকতে হবে 2025 সালে। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেকে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো, ততক্ষণের জন্য সকলকে অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ, নমস্কার।